না, তুমি এত নিষ্ঠুর, এত পয়সানি, তুমি নিজের নোংরা সুখের লোভে তুমি তুমি তোমার বুকের সন্তানকে ফেলে নতুন করে ঘর বাঁধতে গিয়েছিলে। ছি মা, ছি। সাগর, নিজের সন্তানের কথা একবারও তোমার মনে পড়েনি? আমার অসুস্থ বাবা, তিনি বেঁচে আছেন না মরে গেছে তা জানারও প্রয়োজন মনে করেনি। তোর বাবা বেঁচে আছে? হ্যাঁ, আছি। সবার ঘৃণার অবহেলায় মরার মতো বেঁচে আছে। আর তুমি তোমার নতুন সংসার নিয়ে পরম সুখে আছো। না রে বাবা, না। তোমার ধারণা ভুল বাবা। এই পরিস্থিতির কথা চিন্তা করে আমি আজই ওর স্মৃতিতে সিঁদুর পরিয়ে স্ত্রীর স্বীকৃতি দিয়েছিলাম। আর সে কথা জানতে পেরে আমার ছেলে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে বাবা। তারা তোমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে? আরে মা, তোরা আমাদের একটু থাকতে দিবি রে মা? অনেক আশা নিয়ে এসেছিলাম। আপনারা এখান থেকে চলে যান। সাগর, সাগর, বেশ, আমরা চলে যাচ্ছি বাবা, আমরা চলেই যাচ্ছি। শুধু তোর বাবাকে একবার একটু চোখে দেখা দেখতে দে বাবা। না, বাবার সঙ্গে তোমার দেখা হবে না। সাগর, হবে। তুমি জানো না বৃষ্টি, তুমি জানো না, তুমি সত্যি মিথ্যে জানো না। আজ বাবাই সত্যি মিথ্যে বলবে। বাবা, আপনি ভেতরে আসুন। আসুন বড়বাবু, আসুন। দীর্ঘ 22 বছর ধরে যে কথাগুলো বুকের মাঝে চাপা পড়ে আছে, সেগুলো আজ আপনি সবার মাঝে প্রাণ খুলে বলুন। বলো বাবা, ওনাদের আমি এখন কি সম্পর্কে ডাকবো? উনি আমার গর্ভধারিণী মা হলেও সম্পর্ক যে উনি আমার শাশুড়ি। ঈশ্বর, আমি কি শুনলাম? আমার সৈনিয়ান অন্যের স্ত্রী আমাকে বধির করে দাও ঠাকুর, আমাকে বোমা করে দাও। আপনি আপনার ছেলের সামনে সব কথা খুলে বলুন বড়বাবু, কথা খুলে বলুন। ওই বোকা মানুষটা কি বলবো, কিভাবে কথা বলবে বোবা মানুষটা? বোমা নয় গো মর্দানা বাবু, বোমা নয়। কিছুদিন আগে উনি কথা বলতে পেরেছিলেন। হ্যাঁ, আর এক বিশেষ কারণে আমি ওনাকে চুপ করে বোবা হয়ে থাকতে বলেছিলাম। তুমি কথা বলো, একবার শুধু তুমি কথা বলো। দয়া করে আপনি কথা বলুন বেআই মশাই। আমি যে সিঁদুর পরিয়ে আপনার স্ত্রীকে স্ত্রীর স্বীকৃতি দিয়েছিলাম, সেই সিঁদুর ফিরে নিয়ে আপনার স্ত্রীকে আমি আপনার কাছে ফিরে দেব। শুধু কথা বলুন বেআই মশাই, আপনি কথা বলুন। আমি তোমার ছেলের কথা দিব্যি করে বলছি, তুমি একটি কথা বলো। তুমি এত নোংরা তোমার মন। আমি বেঁচে থাকতে কিনা তুমি একটাই অন্য পুরুষের সঙ্গে সংসার করো। আমি জানতাম না তুমি বেঁচে আছো, আমি জানতাম না। আমি মরে গেলেও তো তোমার বিনো মাসে যে টাকা উঠি। এর থেকে তুমি মরে গেলে না কেন? ওরে সাগর, তোর ওই কাকার কথাই ঠিক। ও একটা দুশ্চরিত্রা, ও একটা কলঙ্কিনী।
গেছি রে, আমি বোবা হয়ে গেছি। এসো সোহিনী, রাগে অভিমানে উনি আজকে তোমাকে অস্বীকার করলেও আমি তোমাকে কখনো অস্বীকার করবো না সোহিনী। এসো এসো। একটু দাঁড়াও, একটু দাঁড়াও। তুমি আমার শেষ প্রণাম নাও, আমাকে তুমি আশীর্বাদ করো। যেন আমাকে আর দেখতে না মন আমার স্বপ্ন দেখা ব্যথার আকাশে, পথ ঝরা দিনের মাঝে মেঘলা বাতাসে, আমি ওই ছায়ার মতো মিলিয়ে যাব, আসবো না ফিরে, আসবো না ফিরে কোনদিন। মন আমার স্বপ্ন দেখা ব্যথার আকাশে, পথ ঝরা দিনের মাঝে মেঘলা বাতাসে, আমি ওই তারার মতো মিলিয়ে যাব, আসবো না ফিরে, আসবো না ফিরে কোনদিন, আসবো না ফিরে, আসবো না ফিরে কোনদিন। ফুল ছবি ভুল ছবি ভুল ছবি ভুল, এই জীবনে পাতায় পাতায় যা লেখা সে ভুল, ভুল ছবি ভুল, ভুল ছবি ভুল। বাবা, প্রশ্ন করি নিজের কাছে, কে আমি, কোথায় ছিলাম, কোথায় এলাম, এই আমি। প্রশ্ন করি নিজের কাছে, কে আমি, কোথায় ছিলাম, কোথায় যাব, এই আমি। ভাবি যদি এই আমি আর নই কারো, ভুল সবই ভুল, ভুল সবই ভুল, ভুল সবই ফিরে এসো বাবা, মাকে নিয়ে তুমি ফিরে এসো। তোমাকে তাড়িয়ে দিয়েছি, আমি মহা ভুল করেছি বাবা। ঠিক করেছো, একদম ঠিক করেছো। তোমার বাবার ওই রক্ষিত রাখার ব্যাপারটা যদি সমাজে জানাজানি হয়ে যেত, তাহলে সমাজের মানুষ তোমার দিকে আঙ্গুল তুলে তোমাকে বিদ্রুপ করতো না। ঠিক বলেছো তিন্নি, কিন্তু ওই সমাজের মানুষগুলো কি জানে যে ওই নষ্টা চরিত্রের মেয়েটা কতখানি স্নেহ মমতা দিয়ে আমাদের মানুষ করেছেন। কি বলতে চাও তুমি? আজ আমার মা বাবাকে ফিরিয়ে আনতে যাব না, তুমি সেখানে যাবে না। আর তারা ফিরে এলে আমি কিন্তু এ বাড়ি থেকে চলে যাব। তাই যাও শয়তানি। তুমি
তুমি হলে এই সংসারের একটা অভিশাপ। দূর হয়ে যাও। চলে যাবো আমি। বাড়ি থেকে তুমি কাকে তাড়াচ্ছ বাবাজি? বাপি, আমি তো এখন তিন্নির বাড়ি। তিন্নির বাড়ি মানে? হ্যাঁ, অনেকদিন আগে আমি এবারে দলিলটা চুরি করে বাবার কাছে দিয়ে দিয়েছিলাম। তোমার বাবার নকলে সই করে বাড়িতে লেখা আছে, কি লেখা আছে? তোমার বাবার এই বাড়িটা তিন্নির নামে দান করতে দিয়েছি। কি বললেন? হ্যাঁ, আর ঠিক সেই কারণে তোমার বাবার ওই নষ্ট মেয়েটা এ বাড়িতে এলে আমি ওদের এ বাড়িতে কিছুতেই থাকতে দেব না। সামান্য বাড়ি আর তোমার মধ্যে কুট সম্পন্ন স্ত্রী ইচ্ছে আমার কাছে আমার মা বাবার শখ দূর অনেক বেশি। তাই চিরদিনের মতো তোমাকে ছেড়ে আমি আমার মা বাবার কাছে চললাম। না, তুমি যাবে না। শোনো, ফিরে এসো, ফিরে এসো। বাবা, বাবা, এ তুমি কি বলছো? বাবা, এ তুমি কি বলছো? আমার স্বামী যদি আমার কাছে না থাকে তাহলে এই বাড়ি নিয়ে আমি কি করব বাবা, কি করব? ঠিক বলেছিস বোন, তুই একা মেয়ে মানুষ, এই বাড়ি ঘর বাড়ি সম্পত্তি নিয়ে তুই কি করবি? দাদা, তোকে না বাবা তেজ্য পুত্র করে এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল? হ্যাঁ দিয়েছিল তো, তখন তো আমি বেকার বাউন্ডলে আর মাতাল ছিলাম। কিন্তু আজ যখন শুনলাম ও একেবারে একদম ভালো হয়ে গেছে, তখন আমি বাড়িতে ফিরিয়ে নিয়ে এলাম। বাবা, বাবা তুমি আসলে আমরা দুজনে তো ওই ছাতু দিয়ে ছাতু গোলা মাল কিনা বাবা, বরাবরের হিসেবটা আমরা ভালো করে বুঝে নিয়েছি। বাবা তুমি তাহলে এই দলিলটা এবং একটা সই করে দে তো। সই? কি লেখা আছে? কি লেখা আছে এই দলিলে? এই দলিলে লেখা আছে তোর তুই বাড়ির সম্পত্তি তুই বাবার নামে দান করে দিচ্ছিস। না, কিছুতেই না। আমি মরে গেলেও এই দলিতে আমি কিছুতেই সই করব না। এই শয়তানি, দে, সই করে দে। দাদা, ভগবানের দিব্যি বলছি, বোন বলে তোকে রেহাই দেব না। দেব। আমি সই করে দেবো। দে, সই করে দে। সিনেমা তুই কাঁদিস নে। এই কালকে আমি তোর জন্য একটা ওই ভালো মালদা মানে ভালো জামাই এনে দেব। ছি, ছি বাবা, ছি। তুমি কি মানুষ? না 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 না, আমি হলাম ওই ছুতু দিয়ে ছাতু গোলা মা। ছি, ছি, ছি। দে বাবা পল্টু, ওই দলিলটা তুই আমার হাতে দে। এটা নিয়ে তোমার তো কোনো কাজই নেই বাবা, এ কারণ এই উইলে তোমার তো কোনো নাম গন্ধই নেই। তার মানে কি লেখা আছে রে ওই উইলে? এই উইলে লেখা আছে তিনি স্বেচ্ছায় তার সমস্ত সম্পত্তি আমার নামে লিখে দিয়েছে। তার মানে ওই উইলে লেখা আছে বেটা নেমো খারাপ সালা বাপের সাথে বেইমানি, বাবা, তোকে আমি খুন করব। তার আগে কি করবি তুই? তার আগে তোমাকে আমি করে দেব।
মারবেন না, মারবেন না, আমাকে মারবেন না, আপনি বিশ্বাস করুন না, আমি বন্যা। বল আরবজাদি, বল বন্যার লাশটা আমি নিজে দাঁড়িয়ে থাকে তাকে মাটি দিয়েছি। এখন বল সত্যি কথা, কে তুই বল, কে তুই বল। এমনি করে শেষ কয়রা দেবেন না কর্তা। তোরু পেতাস মানে আপনাকে ওই ভাইপো তার দাদাকে হাফিস করে দিতেন, তাই তো? হ্যাঁ। কে বলেছে কথা? ওই আপনার ওই বোকা পোলাটা হুম, আমাদের সব কইছে, কি বলেছে তোমাদের? পরে সব আপনি যদি 20-10 হাজার টাকা খরচ করেন তাহলে সব আপনাকে কইবু। এই আমরা এই মাইয়াটারে দিয়া ওই আপনার ওই সব শত্রুকে শেষ কয়রা দিমু। কিন্তু কিভাবে? ওই নাচটি সত্যি কাইয়ে আরে বন্যার মতো হইয়া ওদের মন জয় করতে হবে। পারবে তো নাতনি? খুব পারবো না তো, খুব পারবো। তারপরে এখানে যখন সত্যিকারের বইনা সাইজা বিশ্বাস করে নিব, তখন আমাদের ওই নাতনি না করতা না সব কথা এখানে নয়। তাহলে কোথায়? আসুন ভিতরে আসুন। শালা শয়তানের বাচ্চা দুটো আমাকে তুরুপের তাস মারাতে চাইছে, কিন্তু না, আমি নিজের পায়ে নিজের কুড়ুল মেরে কিছুতেই নিজের সর্বনাশ ডেকে আনবো না। ওরা তোমার সর্বনাশ করে দেবে বন্যা। ওরা মানতে চাইছে না তুমি আমার সেই বন্যা। কে মানতে চাইছে না গো? আমি মানি না যে তুমি আমার দিদি। বৃষ্টি, তুই না মানলে আমার বয়ে গেছে। আমার স্বামী তো আমাকে মেনে নিয়েছে। অন্যের স্বামীকে নিজের স্বামী বলতে তোমার লজ্জা করছে না? আরে বাবা, লজ্জা তো তোর পাওয়া উচিত। আমার স্বামীকে স্বামী বলে দেওয়ালা করছিস, ওইদিকে সৈকতের সঙ্গে প্রেম করে বেড়াচ্ছিস। সৈকতের সঙ্গে প্রেম করছে মানে? হ্যাঁ, এই বৃষ্টি তোমার ভাইয়ের প্রেমিকা। ও আমার প্রেমিকা নয়। যে বৃষ্টিকে আমি ভালোবাসতাম সে বৃষ্টি অনেকদিন আগেই মারা গেছে। ওই বৃষ্টি হচ্ছে আমার দাদা স্ত্রী, মানে আমার বৌদি। সৈকত তুই? কি হলো, মিললো তো আমার কথাটা? আমি জানতাম না রে তুই বৃষ্টিকে ভালোবাসিস। তাহলে আমি তোদের মাঝে কখনোই আসতাম না। বিশ্বাস কর ভাই, বৃষ্টিকে আমি বিয়ে করলেও বৃষ্টি সেই আগের মতোই আছে। আমি বন্যাকে ফিরে পেয়েছি রে, তাই তুই চাইলে আমি তোর হাতেই তুলে দেবো বৃষ্টিকে। হয় না, কিছুতেই হতে পারে না, কারণ এই মেয়েটা যে বেশি দিন তোমার জীবনে থাকবে না দাদা। কেন কেন আমার জীবনে বেশি দিন থাকবে না রে? কারণ ও বন্যা নয় বলে। তুইও বলছিস ও বন্যা নয়? কেন বলবো না দাদা? বৌদির মুখের সেই মিষ্টি হাসি তুমি কখনো ওর মুখে দেখেছো দাদা? ও বৌদির মতোই দেখতে অন্য একটা মেয়ে। সৈকত, ওগো, তুমি বিশ্বাস করো, ওদের কারোর কোনো কথা বিশ্বাস করো না। চলো চলো, আমরা এখান থেকে চলে যাই। চলো, ওরা তোমার শত্রু, চলো আমরা চলে যাই। দাঁড়াও বন্যা, তুমি যে বন্যা নাও প্রমাণ দিতে পারবে ওরা? হ্যাঁ পারবো, আমি পারবো। আমি আমার বাবাকে খুঁজে আনবো, খুঁজে এনে ওর সামনে দাঁড় করাবো। তারপর চাল চলন কথাবার্তা দেখে বাবাই বিচার করবে যে আমার সত্যিকারের দিদি কি না। তুমি ওদেরকে কোথায় খুঁজবে? ওদেরকে যে এখান থেকে অপমান করে তাড়িয়ে দেওয়া হয়েছে, তবু ওদেরকে খুঁজে বার করতেই হবে। কারণ এই মেয়েটার কাছ থেকে রেহাই দিতে, আমার দাদাকে বাঁচাতে আমি মেসোমশাইকে খুঁজে বার করবই করব। ওসব ওরা কেন বলছে? তবে কি সত্যি তুমি আমার বন্যা নাও? না, ওরা ওরা তোমার ক্ষতি করতে চায় বলে এই কথা বলছে গো। বৃষ্টি, সৈকত, সৈকত,
সৈকত আর বোকা তোমার দুই ভাই এক একটা আস্ত শয়তান, আর তোমার কাকাও একটা মস্ত বড় শয়তান। কাকাকে বন্যা চিরকাল এমনটাই বলতো, কিন্তু বাবাকে তো ভীষণ শ্রদ্ধা করতো। আচ্ছা বন্যা, আমার বাবা কেমন, মানে ওই বোকা মানুষটা? ওটা বোবা নয়, বোবার আড়ালে লুকিয়ে থাকা একটা মিটমিটে শয়তান। তুমি আমাকে মারলে? কে তুমি? তোমার একটা কথাতেই আমি বুঝে নিয়েছি তুমি বন্যা নও। বলো তুমি কে? ও একটা বস্তির মেয়ে গো বড়দাদা বাবু, একটা বস্তির মেয়ে। বস্তির মেয়ে? বৌমার মতন দেখতে হলেও ও আমার বৌমা বন্যা নয়। এই যে বন্যা নয় তোমরা জানলে কেমন করে? বৌমাকে আমি নিজের চোখে খুন হতে দেখেছি। কে খুন করেছে আমার বন্যাকে? ওই চাণক্যর আর তার বোকা ছেলেটা আমার বৌমাকে খুন করেছে। আর তুমি এই মেয়েটাকে বৌদি মনে ভেবে খুন করে বসে আছো বড়দাদা বাবু। না, বিশ্বাস করো এরা তোমাকে ভুল বোঝাতে চাইছে। আমি তোমার বোনটা গো, আমি তোমার বোনটা। এই শয়তানি, এখনো আসল কথাটা বল, নইলে তোকে আমি পুলিশে দেবো। না না বাবু না, আমাকে তুমি পুলিশে দিও না বাবু, আমাকে তুমি পুলিশে দিও না। আমি স্বীকার করছি আমি বন্যা নই, আমি রাধা। ঈশ্বর, এ কি করেছি আমি? এমন ভুল তুমি অনেক করেছো গো বড়দাদা বাবু। নিজের বাবাকে অবজ্ঞা করে তোমার ওই শয়তান কাকাকে অন্ধের মতো বিশ্বাস করে তুমি যে আজ নিজেই অসংখ্য ভুলের ফাঁদে জড়িয়ে পড়েছো। চরণদা, তুমি কি বলছো চরণদা? আমি এক বর্ণ মিথ্যা বলছি না গো বড়দাদা বাবু, এক বর্ণ মিথ্যা বলছি না। সব ঘটনা জানার পরেও যদি তুমি তোমার সেই কাকাকে দেবের আসনে বসিয়ে রেখে এই দেবতুল্য মানুষটাকে পথের ধুলোয় ফেলে রাখো, তাহলে আর কেউ না বললেও তোমাদের এই চাকর চরণ দাস আজ সবার মাঝে চিৎকার করে বলবে তুমি ওই মানুষটার সন্তান নও গো বড়দাদা বাবু, তুমি ওই মানুষটার সন্তান নও। চরণদা, সত্যি তুমি একটা চারণ সন্তান। চরণদা, চারণ সন্তান। 22 বছর আগে তোর কাকা ওই চাণক্য আমার জীবনটাকে ছারখার করে দিয়েছে। তোর মায়ের শ্লীলতাহানি করে, তোর ছোট ভাইকে খুন করে। এ তুমি কি বলছো বাবা? আমার বোবা হয়ে যাওয়ার সুযোগে ওই শয়তানটা তোকে চিরকাল মিথ্যে বলে এসেছে রে সাগর। আমি তোকে কখনো আমার জারদ সন্তান বলে ভাবিনি রে সাগর। আমি কখনো তোকে জারদ সন্তান বলে ভাবিনি। ক্ষমা করো বাবা, আমি না জেনে তোমাকে অনেক অপমান করেছি বাবা। আজ সেই উচিত শিক্ষা দিয়ে তোমার সব অপমান আমি মুছে দেব। তার আগে তোর বাপ আর ছেলের নামটা আমি চিরদিনের মতো মুছে দেব। ঈশ্বরটাকে বাঁচিয়ে রাখে। মানুষের তার শব্দ নেই, তার
চলতা দিয়ে দাও বলতি। এবার না যেত উনি, যে তোমাকে মারতে চেয়েছিল, তুমি তাকে গুলি করে মারো। চাণক্য! শয়তান! তোকে আমি না দাদা না, আমি একাদশী নয়, ওই হারামজাদা বন্যাকে খুন করেছে। ডালিম গাছের গোড়ায় ও পুঁতে রেখেছে ওই বোকা। না না, আমি খুন করিনি, বাবা খুন করবে, বাবা খুন ওই করবে। খুনটা তুই করেছিস। দেখো, দাদা, দাদা, এসো, দেখো। একই চাণক্য বৌমাকে গলা টিপে শয়তান! আজ তোকে আমি ছেড়ে দেবো না, আজ তোকে আমি, আজ তোকে আমি। না, আইন তুই নিজের হাতে নিস না। আমি লাশটাকে তোলার ব্যবস্থা করছি। আর তুই পুলিশে খবর দে। এই শয়তান বাচ্চাকে আমি পাহারা দিচ্ছি। আর শয়তান মেয়েটাকেও ছেড়ে দেবে না, আর শয়তান মেয়েটাকে ছাড়বে না। আমার কোনো দোষ নেই, দয়া করে আমাকে ছেড়ে দিন। ওই মিয়া সাহেব আমাকে এই কাজ করতে বলেছে, আমাকে ছেড়ে দিন, আপনারা আমাকে ছেড়ে দিন। না রে শয়তানি, তুই বন্যা সেজে আমার জীবনে অনেক ক্ষতি করে দিয়েছিস। আমি তোকে ছাড়বো না, তোকে সাজা পেতেই হবে। আয়। এবার বুঝলি তো চাণক্য, বাপ কখনো বাপকেও ছাড়ে না। জীবনে তুই অনেক পাপ করেছিস, এবার সেই পাপের সাজা নিতে তুই দাদা প্রস্তুত হ। না দাদা, হ্যাঁ সাগর, না দাদা, হ্যাঁ চাণক্য, তুই প্রস্তুত হ, তুই প্রস্তুত হ। দেখলে তো বাবা, গ্রামে বোকা হলেও শয়তানি কিন্তু আমি এখনো পাকা। এ কি তুই করলি রে হতভাগা? ছেলে হয়ে বাবাকে এত বড় তুই অপমান করলি। ভেদ করলি তুই। তখন কত করে বলে দিলাম, শালা ভুলো তো না, সম্পত্তি আমার নামে লিখে দাও। দিয়ে তো দিওনি তো, না এবার বোধ থালা দাও, দেবো, থালা দেবো। দেবে, বলতে বলো। এই শোন, আমি জেলে গেলেও তোকে আমি সুখে থাকতে দেব না। ওই লাশটাকে তুলে ময়না তদন্ত করলেই প্রমাণ হয়ে যাবে যে খুনটা তুই করছিস, তুই করছিস। তাহলে আমার কি হবে বাবা? আমারও জেলে যাবে? না বাবা না, আমি জেলে যাবনি বাবা, আমি জেলে যাবনি, আর তোমাকেও জেলে যেতে হবে না। ঠিক 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 ঠিক। তোমার যদি করতে হয় না, আমারও বলো করতে হয় বাবা, বলো। হ্যাঁ হ্যাঁ তুমি যদি এই বয়সে জেলে দাও, হ্যাঁ আমারও করতে হবে, তোমারও করতে হবে। হ্যাঁ। ডাক্তার বলো তুমি এক কাজ করো, ঠিক 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 বল অত বল। কত তোমায় করতে হবে না। তাহলে তোমায় আমি সোজা রাস্তা দেখতে দিচ্ছি, ওইদিকে দেখো, দেখো না, দেখো ওইদিকে থেকে দেখো। বাবা গো, ও বাবা গো, এ তুমি কি করলে গো বাবা? তুমি কথা বলো বাবা, তুমি কথা বলো, একবার কথা বলো, কেউ একবার কথা বলো না বাবা। কি হয়েছে রে বোকারাম, তুই এভাবে কাঁদছিস কেন? রক্তাক্ত হয়ে পড়ে আছে কেন? দাদা গো, বাবা জেলে দেওয়ার ভয়ে নিজেই নিজের পেটে তুলি মেলে বলে গেছে। না, ও বাবা, বাবা গো, বাবা এবার কথা বলো বাবা, ও
বাবু একটি পয়সা দিন। মুটে চাই বাবু, মুটে চাই, মুটে। বৃদ্ধ বলে কেউ আমাকে অবহেলা করবেন না বাবু। মুটে পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও। ও বাবু, ও বাবু, অজানিয়ালে বাবু, একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও। একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও। দিন না বাবু, একটি পয়সা দিন না, একটি পয়সা। বাবু, মুটে, একটি পয়সা। মুটে লাগবে বাবু। পেটের জ্বালা বড় জ্বালা, পেটের জ্বালা বড় জ্বালা, সহিতে পারি না বাবু, একটি পয়সা দাও। ও বাবু, ও বাবু, অজানিয়ালে বাবু, একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও। বাবা, মা, কি যেন আমাদের ডাকে? কে? আমি ভুল করেছি বাবা। মা, তুমি আমায় ক্ষমা করো মা। ওই শয়তানির কথাই ভুল বুঝে তোমাদের অসম্মান করে তাড়িয়ে দিয়ে, কিন্তু আমি তোমাদের ফিরিয়ে নিয়ে যেতে এসেছি বাবা। রথি, তোমাদের আমি বাড়ি ভাড়া দিয়ে রাখবো, কারণ ওই বাড়িটা যেতে আর আমাদের নেই। আমাদের নেই মানে? তিনি কায়দা করে ওই বাড়িটা নিজের নামে লিখিয়ে নিয়েছে। হায় রে ভাগ্য, আমার এই সাত পুরুষের ভিটেটাও আজ চলে গেল। না বাবা না, আপনার কোনো কিচ্ছু হারায়নি বাবা। শয়তানি, তুমিও এখানে এসে পড়েছো। তুমি তুমি আমায় ক্ষমা করো। এতদিন এতদিন বাবার যুক্তিতে আমি এই কাজগুলো করেছিলাম, কিন্তু পরে পরে দাদা জোর করে ওই বাড়িটা তার নামে লিখিয়ে দিয়ে বাবাকে খুন করেছে। হ্যাঁ, আর সেই কারণে আমি দাদাকে পুলিশের হাতে ধরিয়ে দিয়ে তোমাদের বাড়ির দলিলটা আমি আবার ফিরিয়ে নিয়ে এসেছি বাবা। বৌমা, বৌমা, ক্ষমা করুন মা, আপনারা আমাকে সৈনিক কি যেতে চাইবে বৌমা? কেন যাব না, কেন যাব না? গর্বে না ধরলে আমি কি ওদের মা নই? তুমি শুধু আমাদের মা নও, তুমি এই সমাজ সংসারে আমার ভগবতী। তাই তো আমি আমার মা বাবাকে নতুন করে প্রতিষ্ঠা করতে বাবা, বাবা, হয়েছিল মা? তুই এমন করে কাঁদছিস কেন মা? কি আমার যে কপাল ভেঙেছে বাবা, আমার যে কপাল ভেঙেছে। অবিকল দিদির মতো দেখতে একটা মেয়ে এসে আমার স্বামীকে তার স্বামী বলছে বাবা। অবিকল দিদির মতো দেখতে বাবা। বললি মা? অবিকল দিদির মতন দেখতে? তবে কি সেই মা হারিয়ে যাওয়া বন্যা? বন্যা, বন্যার আদরে সেই কি বর্ষা থালে আমার? হ্যাঁ সৈনী, একসঙ্গে মাত্র দুজন যমজ সন্তান হয়, তার নাম রেখেছিল বন্যা, বর্ষা। ওদের আমি এক গাজনের মেলাতে বেড়াতে নিয়ে গেছিলাম, আর সেই মেলাতেই
আমার বর্ষা হারিয়ে গিয়েছিল সৈনী। হারিয়ে গেছিল? হ্যাঁ, অনেক খোঁজ খবর করার পরেও তার আমি কোনো সমাধান পাইনি। কিন্তু কিন্তু এভাবে যে তার খুঁজে পাবো আমি স্বপ্নেও ভাবিনি। রথি, তুই তুই বৌমাকে নিয়ে বাড়ি যা, আর আমরা সবাই এই বর্ষাকে ফিরে আনতে চললাম রে রথি। বর্ষাকে ফিরে আনতে। বাবা! চলে এসো, ছেড়ে দাও বাবু, ছেড়ে দাও। তোমাকে আমি পুলিশে দেবো। না বাবু না, আমার কোনো দোষ নেই বাবু, আমার কোনো দোষ নেই। তুমি তুমি আমার বিশ্বাস নিয়ে প্রতারণা করেছো। ছেড়ে দাও বাবু, ছেড়ে দাও। একটা ভুল করেছে বলে ওর ভুলের মতো জীবনটাকে তুমি নষ্ট করে দিও না দাদা, ওকে তুমি ক্ষমা করে দাও। ক্ষমা করে দেব, কিন্তু আমি কি পেলাম রে সৈকত? ওই মেয়েটাকে বন্যা ভেবে ভালোবাসতে গিয়ে আমি শুধু পেলাম হতাশা আর যন্ত্রণা। আমি আমি বড় একা হয়ে গেলাম রে সৈকত, তুমি একা বড় কেন? একা হয়ে গেলাম। একা কেন দাদা? বৃষ্টি তো তোমার পাশে আছে, তুমি বৃষ্টিকে নিয়ে আবার নতুন করে বাঁচো। ওরে না, বৃষ্টি যে তোমাকে বড় ভালোবাসে গো বাবু, তুমি বৃষ্টিকে নিয়েই সুখী হও। রাধা, রাধা যে বন্যা, সে যে তোমার সাথে কোনো প্রতারণা করতে আসেনি, সে যে একটা সুখের স্বর্গ করতে এসেছিল গো বাবু। কিন্তু সুখ যে কারোর কপালে সয় না, তাই তো আজ আজ এই রাধা আবার তার পুরাতন জীবনে, তার সেই নোংরা জীবনে ফিরে চললো। নোংরা জীবন নয় রে মা, তোকে আমি একটা নতুন জীবন দিতে এসেছি। বাবা, ওগো, ওকে তাড়িও না গো, ওকে তাড়িও না। ও যে আমার দিদি, ও যে আমার আপন দিদি। আপন দিদি? হ্যাঁ, আপন দিদি। হ্যাঁ, বন্যার মতন দেখতে আমার একটা যমজ মেয়ে ছিল, তার নাম ছিল বর্ষা। বর্ষা, আর এই বর্ষাকে যে আমি খুঁজে পাবো আমি স্বপ্নেও ভাবিনি রে। বাবা, মেসমশাই, ওই আমার সেই বর্ষা। বর্ষা, তার মানে বর্ষা, আমি আমি তোমার মেয়ে। বাবা, বাবা, ঈশ্বর আছেন বাবা, ঈশ্বর আছেন। কিরে হতভাগী, এইভাবে দূরে দাঁড়িয়ে রয়েছিস কেন? একবার আয় না, এই দিনের মুখে একবার মন হয়ে যাবে। দিদি আমাকে ঠিক ক্ষমা করে দিদি, আমি তোকে অনেক কটু কথা বলেছি, আমাকে ঠিক ক্ষমা করে না, না দিদি। ক্ষমা তো আমার চাওয়া উচিত রে। আমি তোর স্বামীকে তোর কাছ থেকে কেড়ে নিতে চেয়েছিলাম। আর কেড়ে নিতে হবে না রে দিদি, আর কেড়ে নিতে হবে না। আমি আমার স্বামীর দায়িত্ব তোর হাতে তুলে দেবো রে দিদি। হ্যাঁ বাবা, হ্যাঁ, আমার স্বামী একদিনের জন্য হলেও তোকে বন্যা ভেবে ভালোবেসেছিল, তাই সেই ভালোবাসাকে বাঁচিয়ে রাখতে আমি আমার স্বামীকে আমার এই দিদিটার হাতেই তুলে দিলাম। তুই নিজের স্বামীকে অন্যের হাতে তুলে দিলি রে বৃষ্টি। হ্যাঁ, স্বামী সুখ যে আমার কপালে নেই বাবা, তাই আমি এই বাড়ি থেকে ফিরে চললাম। তুমি চলে গেলে আমার এই ভাইটার কি হবে বৃষ্টি? ও যে এখনো তোমাকে ভীষণ ভালোবাসে। ছি দাদা, ছি। সম্পর্কে যে আমার বৌদি, তার কথা সব ভাবতে যে আমার মহা পাপ হবে দাদা। সৈকত, ভুল বশত, দুর্ঘটনা বশত আমাদের বিয়ে হয়েছিল ঠিকই, কিন্তু আমাদের মধ্যে কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক ছিল না। দাদা, সমাজ সংসার হয়তো আমাদের সম্পর্ক নিয়ে রসিকতা করবে, কিন্তু সমস্ত রসিকতাকে তুচ্ছ করে আমি আমার বৃষ্টিকে আমার সৈকতে আজ তোমরা কেউ অবাক করো না বাবা, ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা সবাই কি সুখী হও। সব হারিয়ে আবার আমরা সব ফিরে পেলাম। আজকের এই আনন্দের দিনে আমি যদি আমার মাকে ফিরে পেতাম। এমন করে পাবি রে বাবা, আমি নিজেই যে তোর মাকে অপমান করে তাড়িয়ে দিয়েছি। বাবা, কিন্তু আমি যে গিন্নিমাকে নিয়ে এসেছি বড়
ক্ষমা প্রার্থী। আর সেই সঙ্গে ভিক্ষে চাইছি আমার স্ত্রীকে আপনি আমার কাছে ফিরিয়ে দিন। তা কি করে হয় বেআই মশাই? সৈনী যে এখন আমার স্ত্রী, সারাটা জীবন যে আমি কিভাবে কাটাবো? সারাটা জীবন তো আমার একাই কেটে গেছে বেআই মশাই। এই শেষ জীবনটা অন্তত সৈনিকে নিয়ে আমাকে বাঁচতে দিন। আমি আর কটা দিন বাঁচবো? তুমি চলে গেলে আমি কিভাবে বাঁচবো সোহিনী? না না, তুমি যেও না সোহিনী, তুমি যেও না। তুমি আমার কাছে থাকো সৈনিক, তুমি আমার কাছে থাকো। তুমিও আমার কাছে থাকো সোহিনী, তুমি আমার কাছে থাকো। ওগো ঈশ্বর, এখন আমি কি করব তুমি আমাকে বলে দাও। দুজন পুরুষ মানুষই আমার শীতেতে সিঁদুর পরিয়ে দিয়েছে, দুজনেই আমার স্বামী। এখন আমি কাকে রেখে কাকে রাখবো তুমি বলো ঠাকুর, তুমি আমাকে বলে দাও আমি এখন কি করব। না না, একজনকে কাঁদিয়ে আর একজনকে আমি হাসাতে পারবো না, তাই এই সমস্যার সমাধান করতে আমি আত্মহত্যা করব। না জেঠিমা, তুমি আত্মহত্যা করো না। তার থেকে বলো তুমি এক মাস দেতুর কাছে থাকো আর এক মাস মেয়ে তোমার দায়ের কাছে থাকো। ওকা তুই আবার পুটলি বেঁধে কোথায় চললি? বেন নামান গো যাই, তুই বেন নামনে। ওই বাবা বলে দিত না, আমার এখানে একদম থাকতে ভালো লাগছে না, আমি এখন ওই বেন নামনে চলে যাচ্ছি। দেখো তোমার বাবাই ভালো দেখো, আমি বেন নামনে চললাম। তোমার শয়তানির খেলা এখানেই শেষ। আমি সিআইডি অফিসার, আমার নাম সম্রাট সান্ডাল। আমি ওনার অ্যাসিস্ট্যান্ট প্রতীক সরকার। এ আমাদের বস। কিন্তু একে অ্যারেস্ট করতে চাইছেন কেন? যিনি মূল চক্রান্তকারী আমার কাকা চাণক্য মুখার্জি নিজের ভুলের প্রায়শ্চিত্ত করতে তিনি নিজেই নিজের পেটে ছুরি মেরেছেন। চাণক্য মুখার্জি সুসাইড করেনি, এই বোকা সন্তানটি তাকে খুন করেছে। কি বলছেন স্যার? সত্যি মিথ্যার প্রমাণ আমাদের কাছে আছে। আর ওর বৃন্দাবন পালিয়ে যাওয়ার রহস্যটা ওই পুল্লির মধ্যেই আছে। না 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 না, এই পুল্লিতে কিন্তু নেই, এই পুল্লিতে কিন্তু নেই, আমি যাই। বাড়ির দলিল, ফ্যাক্টরির সমস্ত সম্পত্তি এই পুল্লি দিয়ে এখান থেকে পালাতে পারলেই আপনারা সবাই সর্বশান্ত হতেন। কি বলছেন আপনি? তার চেয়ে আরো মারাত্মক খবর আছে। যে বন্যাকে নিয়ে এত মৃত্যু দিয়ে এত নাটক, সেই বন্যাকে নিজে হাতে খুন করেছে ওই সারা বোকা রাম। খবরদার! কেউ ওদিকে এগিয়ে নে। এই মেয়েটাকে আমি একটু খুন করে দেবো। এটাকে বাঁধা আমার হাতে তুলে দাও। ভালো, ভালো, ভালো। আমার ছেলের জীবন নষ্ট করতে দেবে
ওই ড্রাইভারকে গাড়িটা বার করতে বল, তোর মাকে নিয়ে হসপিটালে যেতে হবে। না না, আমি তো মরতেই চেয়েছিলাম গো, আমি তো মরতেই চেয়েছিলাম। একজন নারী কখনো দুজন পুরুষ মানুষের সঙ্গ করতে পারে না। তাই তাই আমি চলে যাচ্ছি। তোমরা সবাই ভালো থেকো। তোমরা সবাই ভালো থেকো।